একাকার করেছে, এত গন্ধ করছে না ক্লাচ করা, কি বলবো তোমাদেরকে। অনেক চেষ্টা করি, ধরলো গাড়িটা ধরলো মানে ভালোভাবে ভেসে গেছে, লিফটও চাকা থেকে গেছে বলতে পারো। খারাপ হচ্ছে বলতো, তার কারণ হচ্ছে মন্ডলপুর মেয়ের বিয়ে এখন ধরো 20 বার 30 বার হয়ে গেল, ঠিক আছে, আরো তুই মতন ছুটছো, মানে কোনো মানে টাটার ক্ষমতা ছিল না যে ধরো এর ব্যাক লাইট দেখে নিবে। পৌরসভা টোল কাটছে এরা, ভালো তো। বাজার কেমন চলছে? ব্রিজ খোলা তো বাজার ভালো, লাইট মুডে চলছে বেশি, সেই জন্য বন্ধুরা কিন্তু সার্ভিসটা বেড়ে গেছে বলতে পারো। অ্যাক্সিডেন্ট হতো, ঠিক আছে, ছোট গাড়ি কিভাবে লাগাইছে দেখো, মানে টোটো রানিং অবস্থায় মানে চা খেলবো, তার কারণ হচ্ছে পিছনে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু গাড়ির লাট আছে, গাছ ছিল সাইডে সব মেরিয়া বেড়ে বেড়ে একটা ভিডিও ছেড়েছিলাম যে গরু পাচার করে ইনকাম করছে, হ্যান তেন। বন্ধুরা মন্ডবাবু গরুর সাথে কোনো লেনদেনই নাই, তো ধরো টন প্রতি 200 টাকা লাগে, কিন্তু সরকারের কাছ থেকে ডাক নেই। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেল 7টা, আর এখন আছো আমি রায়পুরে, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা আগের টিপে দেখেছিলি বন্ধুরা টায়ার পাংচার হয়ে গেছে সামনে টায়ার, এবার সামনে টায়ার ওটা ধরো মানে রিপেয়ার করে যে লাগাবো, তা ধরো টায়ার তো সেরকম অবস্থা নাই, এবার আমাকে টায়ার ধরো নতুন লাগাইতে হবে। সেই জন্য বন্ধুরা আজকে ধরো পাহাড় ঢুকিনি আমি, এখন ধরো রায়পুরে মন্ডবাবু পাম্পে গাড়ি রাখলাম, আর আমি ধরো কালকে রাত্রি 12:30 নাগাদ মন্ডবাবু পাম্প পৌঁছে যাই। আমি হেল্পারকে বলেছিলাম যে আমাকে উঠিয়ে দিস, আমি রাত্রে বাড়ি চলে যাবো। তা বন্ধুরা কোনো মতো উঠতে পারিনি, ঠিক আছে, ঘুমিয়ে থেকে যাইনি। এখন বেজে গেলো 7টা, এই মাত্র ওই 4 চাকা নিয়ে বেরোচ্ছি বাড়ি যাওয়ার লেগে আমি। আর সেই মুহূর্তে দেখছি বন্ধুরা এখানে একটা গাড়ি ধরলো মানে ফেসে গেছে, ঠিক আছে। আমি ধরো ভিডিও করে না ভেবেছিলাম, তো গাড়িটা তোমাদের দেখে দিই কি ভুলের জন্য ফেসেছে। আর গাড়িটা ফেসেছে, ঠিক আছে, ওকে আবার ঠেলবার চেষ্টা করেছে, ঠেললে কি হবে জানো তো, মানে আরো গর্তে ঢুকবে বলতে পারো। হ্যাঁ, আর এখন দেখতে পাচ্ছি বন্ধুরা রায়পুরে মানে কুয়াশা দেখতে পাচ্ছি, তো অতিরিক্ত পরিমাণে কুয়াশা বলছে না বলার বাইরে। যত মানে ঠান্ডা কমছে তত কুয়াশা বাড়ছে একরকম বলতে পারো, ঠিক আছে। দেখলাম বন্ধুরা, হ্যাঁ, এইখানে গাড়িটা ফেসে গেছে দেখলাম, ঝাড়খণ্ডের নম্বর বটে গাড়িটা দেখলাম। এবার গাড়িটাকে জিসিপিতে ঠেলার মানে চেষ্টা করেছে, কিন্তু ধরো জিসিপিতে ঠেললে ধরো ও আরো বসে যাবে কিন্তু, ঠিক আছে। তার কারণ হচ্ছে এগুলো ভরার ডাসগুলো ধরো কিছুদিন আগেই ভরেছে কিন্তু, ঠিক আছে। পজিশনটা জাস্ট দেখলাম, এই যে বন্ধুরা গাড়িটা দেখলাম পজিশনটা, এটা ধরো ডালাবডি বলি, ডাম পাজিতে হতো না, তাহলে ধরো ব্যাকে কিন্তু আরামসে তুলে দিত। ডাম পারে কিন্তু ব্যাককে সামনে ধরো দুটোরই ক্ষমতা আছে, আর ডালাবডি ধরো সিঙ্গেল ডিফেন্সে তো 7 গিয়ারে হয়, সেই জন্য বন্ধুরা কিন্তু সেরকম কিন্তু ক্ষমতা পেছে না। হ্যাঁ, ক্লাচ জ্বলিনি আর করে একাকার করেছে, এত গন্ধ করছে না ক্লাচ পড়া, কি বলবো তোমাদেরকে। অনেক চেষ্টা করেছে কিন্তু, ঠিক আছে, এখানে চেষ্টা করেও কিন্তু ধরো কোনো লাভ হয়নি। আর বলছে রাত্রে নাকি জিসিবিতেও মানে ঠেলার চেষ্টা করেছে, কয়লা লড়েছে গাড়িটাতে বন্ধুরা। এই ব্ল্যাক ডায়মন্ড বেশি কিন্তু লোড নাই, আন্ডারলোডই মাল আছে, ঠিক আছে। তা ধরলো গাড়িটা ধরলো মানে ভালোভাবে ভেসে গেছে, লিফটও চাকা থেকে গেছে বলতে পারো, সেই জন্য কিন্তু গাড়িটা আর ওঠানো সম্ভব হয়েছে না। আর গাড়ির ডাস্ট ধরলো মানে কিছুদিন আগে ঘুরলু, হ্যাঁ, সেই জন্য বন্ধুরা এই অবস্থা, ডাস্ট প্লাস ছাই, আরো ধরো চাকা কাটতে লাগছে। ওখানে জিসিবিতে ঠেলিয়েছে, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা জিসিবিতে ঠেলে কি অবস্থা করেছে, কিন্তু ঠেলে ওখানে কোনো কাজ হবে না, গাড়িটা পেছনে ব্যাকে লাগাইতে হবে, নিয়ে টেনে নিয়ে চলে আসতে হবে, বুঝতে পারলে। মানে 16 চাকা ডাম্পার যদি হয় না তাহলে খুব ভালো হয়, 16 চাকা ডাম্পারে আমাকে যদি ধরো টচন করে লাগিয়ে দেয় না, আমি তখন টেনে নিয়ে চলে আসবো। তার কারণ কি বলতো, একটা টেলার দেখেছিলি বন্ধু ভিডিওর মধ্যে, এক উঠে বসে গেছিল, হ্যাঁ হ্যাঁ, তখন টেনে নিয়ে চলে আসলাম। এবার আমাদের 10 গিয়ার, তো এটাও যদি ধরো 10 গিয়ার হতো তাহলে ক্ষমতা একটু আলাদা থাকতো, কিন্তু এটা 7 গিয়ারের গাড়ি বলেই, আর ক্লাচের এত পরিমাণে গন্ধ করছে না বলার বাইরে, ঠিক আছে। আর এখন বর্তমানে ধরো ড্রাইভার ঘুমিয়ে গেছে, আমি রোডটা পেরিয়ে যাই, তার কারণ হচ্ছে রাস্তা দেখতেই পাই না, আর আমি ধরো আন্দাজে পেরিয়ে এলাম রোড, ঠিক আছে, মানে কিছু দেখতেই পাওয়া যায় না কাছে ঘরে, হয়তো 30 মিটার 40 মিটার রাস্তায় দেখতে পাচ্ছি। বাড়ি জায়গা, তার কারণ হচ্ছে ডন উঠে গেছে, ডন স্কুল যাবে, ঠিক আছে। এখন ধরো 7টা বাজছে, তো ও 8টার মধ্যে কিন্তু স্কুল চলে যাবে, ওখানে দেখা করি গাড়ি চললাম। আর এখন বেজে 9টার মতো বন্ধুরা, বাড়িতে যেয়ে কিন্তু ধরো এক পুরো ঘুমাতে পারিনি, সারাদিন ধরো কাজ করে ধরো পেরিয়ে গেছে। ডন স্কুল গেছিল, ডনকে স্কুল থেকে আনা, হ্যান করা ত্যান করা, এদিক সেদিক করতে করতে পেরিয়ে গেছে। এখন বন্ধুরা এখন বেজে গেলো 10:30টার মতো, এই মাত্র গাড়ি এলো আমার লোড করে। আর বন্ধুরা এত দেরি হইতো না, তার কারণ কি বলতো, মানে টায়ারটা আসতে দেরি হলো দোকান থেকে আসতে, আর টায়ার এসছে বন্ধুরা কন্টিনেন্টাল, আর এখন আমি বর্তমানে কিন্তু কন্টিনেন্টাল টায়ার আমি ইউজ করছি 1120। এই দেখলাম বন্ধুরা টায়ারটা, কিন্তু ওই বিটটা এই বিটটা একই লাগছে, কিন্তু এই বিটটা বলছে অনেকটা আলাদা। এবার দেখা যায় বন্ধুরা কিরকম ইউজফুল হয়। আর আমার সামনে টায়ারটা কি করে শেষ হয়ে জানো তো, মানে একটু দেবে দিয়েছিল, ঠিক আছে, সেই জন্য বন্ধুরা ধরো টায়ারটা শেষ হয়ে গেলো। আর আজকে বন্ধুরা কিন্তু আমি জগ ঠিক করিনি, আর পেছনে টায়ারের অবস্থা মানে সেরকম ভালো নাই। এবার দেখা যাক বন্ধুরা কতটা ওপরওয়ালা সাথ দিচ্ছে। হ্যাঁ, আমি তো ভাবছি রাত্রে খালি করবো, আজ ধরো টায়ার পাংচার হয়ে যায় তাহলে ধরো মাঝ রাস্তায় ঘুমিয়ে যাবো, কিছু করার নাই। আর এই বাসন্তী লেগে আছে, বাসন্তীকে মন্ডল পাম্পে লাগিয়ে দেবো গা। আর আজকে ধরো মানে ডিজেলও ধরো খতম হয়ে গেছে, ডিজেলও ধরো ফুল ট্যাঙ্কি করতে হবে, ডিজেল ফুল ট্যাঙ্কি করে বেরিয়ে যাবো। আর বন্ধুরা আমার সবটা চেঞ্জ করে কিন্তু গাড়িতে আমার অনেকটা সার্ভিস বেড়ে গেছে, ঠিক আছে। তোমাদের দেখা যায় আমার গাড়িতে আগে বন্ধুরা 2.45 সার্ভিস ছিল, এখন প্রায় বন্ধুরা দেখে নাও 2.9 সার্ভিস দিছে। আর এখন বন্ধুরা এখানে একটা লেগেছিল ওভারলোডের পাথরের গাড়ি, বন্ধুরা পাথরের গাড়িতে ওভারলোডে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু মানে বালির গাড়িতে প্রচন্ড পরিমাণে অসুবিধা বলতে পারো। বালির গাড়িগুলো পেরেছে কখন, তার ভোর 4টে 5টার দিকে ধরো মানে অফিসাররা ঘুমিয়েছে,
তখন ধরলাম রাত্রের দিকে লোড দিচ্ছি না, তখন বাইক হচ্ছে গাড়ি, তাছাড়া কিন্তু ধরো মানে গাড়ি বেরোয় না এখন বর্তমানে। ঠিক আছে চলো, এই আমার পাইলট চলে এলো, খাবার টাবার কিনে দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আর সকালে যে গাড়িটা ফিরছিল ওই গাড়িটা দেখবো যে আসছে নাকি, ওদের আশা করি তুলে নিবে। ঠিক আছে, তার কারণ কি বলতো, ধরো অনেকক্ষণ ধরে তো, আর ধরো মাল লোড থাকে, বস্তা মাল হলে ধরো মানে টাইমের ব্যাপার থাকে একটু। ঠিক আছে, এই টাইমের মধ্যে ঢুকাই যাবে। আর ওই গাড়িটাতে বন্ধু একটা জিনিস লেখা ছিল 3118। ঠিক আছে, তো 3118 3518 কেন হলো সেটাই আজকে জ্বালাবো। ঠিক আছে, ঠিক আছে চলো, গাড়িটা রেখে দিয়ে আগে, তারপর ধরো কথা হবে। ফাইনাল বন্ধুরা এই বাসন থেকে এখানে লাগিয়ে দিলাম, এই সাইডে এখানে রাখি বলতো বন্ধুরা, এখানে ধুলোটা ওখানে কম পায়। ঠিক আছে, আর এর মধ্যে তো ধুলো তো ভূত হয়ে গেছে বলতে পারো। আর এখানে বন্ধুরা ধরো একদম পার্কিং ফাঁকা, শুধুমাত্র ধরো মন্ডলবাবুরই গাড়ি লেগে আছে চারিদিকে, তাছাড়া ধরো অন্য কোম্পানি গাড়ি মানে লেগে নাই বলতে গেলে চলে। আর মন্ডলবাবুর এত বাজার কেন খারাপ হচ্ছে বলতো, তার কারণ হচ্ছে মন্ডলবাবুর মেয়ের বিয়ে এখন ধরো 20 বার 30 বার হয়ে গেল। ঠিক আছে, এখন ধরো এইখানে আমাদের মানে সুস্থলে মাতৃ জন্মভূমিতে হয়েছে একবার, তারপর ধরো সিউড়িতে, তারপর ধরো ঘরে, তারপর ধরো আবার মানে কলকাতাতে, তারপর ধরো বসিরহাটে, অনেক অনেক জায়গায় ধরো বিয়ে হয়েছে এখন। ঠিক আছে, কলকাতার ইকো পার্কে এখনো ধরো বিয়ে যে কমপ্লিট হয়েছে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না, সে মন্ডলবাবুই বলতে পারবে, আর মন্ডলবাবু সে জামাই বলতে পারবে। ঠিক আছে, আর সেই জন্য বন্ধুরা মন্ডলবাবুর মানে বিয়েতে মন দিয়ে দিয়েছে বলেই ধরো মন্ডলবাবুর মানে এখন বর্তমানে মার্কেট খারাপ বলতে পারো। আর আজকে বন্ধুরা আমার বাসন থেকে মানে ধুলাই করেছি, দেখলাম খুব সুন্দর লাগছে। ঠিক আছে, আর ধুলাই তো ধরো মাঝের মধ্যে করছি, আর ধুলাই করতে 300 টাকা করে চাই না। ঠিক আছে, গায়ে লেগে যায় বলতে পারো, আর ওটা আমাদের প্যাকেট থেকে যায়। আর আমি ধরলাম মানে জীবনে ফার্স্ট টাইম যে অশোক লেন গাড়ি ধরলাম, সেই গাড়িটা বন্ধুরা এই দাঁড়িয়ে রয়েছে দেখলাম বন্ধুরা, এই গাড়িটা কিন্তু ধরো মারুতি মতন ছুটছো, মানে কোনো মানে টাটার ক্ষমতা ছিল না যে ধরো এর ব্যাক লাইট দেখে নিবে। 40-45 টন মাল নিয়ে বন্ধুরা যা ছুটোই থামে এই গাড়িটাকে রকেট বরাবর। গাড়িটা দেখালাম বন্ধুরা আজকে পজিশন কি হয়ে গেছে, যখন ফার্স্ট টাইম ধরে তখন বন্ধুরা মানে চাঙ্গা হয়েছিল বলতে পারো। এই সাইডে লুকিং গ্লাস আর সমস্ত কিছু ছিল। এখন বন্ধুরা অবস্থা দেখতে পেয়েছি, আর গেট ফেট লক করা আছে, এই লক খুলে গেল গো, সব ছেড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, লাগিয়ে দিন নাই সন্দেহ করবে, জানবে না তো যে এখন ধরো আমি চালাই না। ঠিক আছে, সে ধরো ই করে লাভ নাই। আর মন্ডলবাবুর একটা জিনিস ভালো লাগে কি বলতো, টায়ারগুলো কিন্তু ধরো সব মানে একদম মানে সব হেভি হেভি থাকে বলতে পারো। ঠিক আছে, টায়ার দেখলাম বন্ধুরা কন্টিনিউয়াল, এই যে দেখলাম এমআরএফ সব ব্র্যান্ডেড টায়ার। আর এই গাড়িটা ধরলো মানে প্রথমে 7 পাতি এসেছিল, তারপর ধরলো মানে কিছুদিন পরে বন্ধুরা পাতি বাড়িয়ে দেয়। কিন্তু BS4 প্রথম BS4 লিল্যান্ডটা চালাচ্ছিলাম, আর এই লিল্যান্ড BS4-এ কিন্তু ধরো অ্যাডগুলো লাগে না। আর এটা কিন্তু ধরো বুস্টার সিস্টেম, টাটা গাড়ি যেমন ধরো বুস্টার সিস্টেম না, এই গাড়ি সেরকম কিন্তু বুস্টার নেই, তোমাদের দেখিয়ে দিই আমি। কিন্তু পাতি কিন্তু হিলাইতে পারিনি। ঠিক আছে, পাতি এত মজবুত ছিল, পাতি হিলাইতে পারিনি। ওরা ক্যারাজ কুরুজ করে আওয়াজ উঠতো, গ্রিজ দিতাম। ঠিক আছে, প্রতিনিয়ত গ্রিজ লাগতো। আর এই ডালা, আর ডালাতে এইগুলো লকগুলো এগুলো সব ভালো ছিল কিন্তু আমি যখন চালাইতাম, আচ্ছা রকেট ছিল। তবে এর একটা জিনিস ভালো ছিল, সেটা হচ্ছে গিয়ার এত নরম ছিল না বলার বাইরে বন্ধুরা। ঠিক আছে, গাড়িটা দেখলাম বন্ধুরা আজকে কিন্তু শেষ ট্রেন আমার লাস্ট দিন হয়ে গেছে, কিন্তু 96 63 ছিল। মন্ডলবাবু নাম করতো খুব আমার। ঠিক আছে, এই গাড়িটাতে এই বন্ধুরা ট্যাঙ্কি, আর লেন গাড়ি ট্যাঙ্কিতে একটা কি দোষ জানো তো, মানে তেল ঢুকবে তো সে চুরুক চুরুক করে আস্তে আস্তে কিন্তু তেল ঢুকবে। ঠিক আছে, খুব একটু মানে স্পিডে ঢুকে না। আর MSP টেমএসপি কিন্তু আমি লিখিনি। মন্ডলবাবু গাড়িতে প্রথম ড্রাইভার যে আমি ধরলো MSP লিখিনি, এখনো পর্যন্ত কিন্তু লেখা নেই গাড়িটাতে, দেখালাম বন্ধুরা এখনো পর্যন্ত সমস্ত গাড়িতে মন্ডলবাবু অর্ডার দিলি যে MSP লিখতে হবে, MSP লিখতে হবে। ঠিক আছে, কিন্তু ধরো আমি কিন্তু লিখিনি আমি ওই দুটো নম্বর লিখে নিলাম, ওতেই চালাইতাম আমি কিন্তু। আর তখনই বন্ধুরা MSP লেখা ধরো শুরু করেছিল। ঠিক আছে, ঠিক আছে বন্ধু চলো এখান থেকে বেরিয়ে যাই। আর এই আমার বাসন্তী এখন যেটা আছে সেটা নিয়ে চালাই, কিন্তু লিল্যান্ড ক্যাপ্টেন এখনো পর্যন্ত চালাইনি আমি। এটা হচ্ছে ইউট্রাক আর এটা হচ্ছে ক্যাপ্টেন। ঠিক আছে, অশোক লেন হলেও কিন্তু ধরো দুটোরই মডেল আলাদা, কারণ এটা পুরোটাই ইলেকট্রিক। ঠিক আছে, এই গাড়িটা পুরোটাই ইলেকট্রিক, এটা ধরো এতটুকু। আর এটাতে বন্ধুরা কিন্তু BS4 হলে কিন্তু অ্যাডব্লু নাই। আর এটা BS6 ধরো অশোক ল্যান্ডের অ্যাডব্লু দিয়েছে, কিন্তু অ্যাডব্লু ট্যাঙ্কি বন্ধুরা প্রচুর ছোটও বলতে পারো। ঠিক আছে, মানে বেশি বড় হয়নি, প্রত্যেক টিপে অ্যাডব্লু ভরতে হবে। আর মন্ডল যখন আমি মানে নিজের ডালা বডি ছেড়ে মানে গাড়িতে চান্স লি, ঠিক আছে, আমি ডাম্পার চালাবো, শখ দিয়েছে 16 চাকা, তা মন্ডলবাবু কোম্পানিতে বলেছিলাম, ম্যানেজাররা বলছে 10 চাকা চালাগা, 12 চাকা চালাগা, 16 চাকা চালাইতে পারবি না। বেশ ঠিক আছে। তারপরে বন্ধুরা কিন্তু আমি NSP-তে ঢুকি। আজকে ধরলাম বন্ধুরা এই কিং বলতে পারো। ঠিক আছে, আর আজকে ধরলাম বন্ধুরা দেখালাম আমার বাসন থেকে ঝাকাস হয়ে গেছি। এবার দেখা যাক বন্ধুরা টায়ার মানে কাজ চাটছে নাকি। ঠিক আছে, আর পেছন টায়ার দুটো অবস্থা খানি খুবই খারাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে চেটে দিল তো, ওই জন্য ভয় লাগছে। আর আমাদের পেছনে বুস্টটা তোমাদেরকে দেখিয়েছি, তোমাদেরকে আর দেখার নতুন করে দেখাবার দরকার নাই। ঠিক আছে চলো, এখানে মনে বন্ধুরা অনেকক্ষণ গল্প করলাম। আর 96-63 আমি গাড়িটা ভুলবো না বন্ধুরা। ঠিক আছে, যাও ছুটোই থাম, বাঁকুড়া সালতলা মালপুর থু রকেটে বন্ধু ভাগার দাম তো কোনো টাটা গাড়ি ক্ষমতা ছিল না আমার পেছনে আসবে। টাটা গাড়ি BS4 একদম মানে এত স্লো করে দিল না বলার বাইরে, তোমাদের কি বলবো। আর এই কাপড়গুলো আরগুলো খানি মেঞ্জে আছে আমার হেল্পারে, কালকে কিনলে 2 বান্ডিল 240 টাকা দিয়ে। যখন হরেনটা ঠিক করে, হরেনটা ধরো কানেকশনটা আউট হয়ে গেছিল, হরেনটা ঠিক করলাম না, এই কাপড়গুলো বেঁধেছে এখন। ঠিক আছে,
ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই, আগে যাই। ফাইনালি বন্ধুরা সাইডে ঢুকে গেলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 12টার মতো। আর খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, তার কারণ কি বলতো 12টার পরে যদি আমি স্লিপ নিই না তাহলে তো কালকেও ধরো ফেরত হবো, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা 12টার পরে ঢুকলাম সাঁইথিয়া। আর এখন এই বাম দিকে চলেছে সাঁইথিয়া ভিতর সিটি, আর এই পৌরসভার টোল কাটছে এরা। ভালো আছে তো? বাজার কেমন যাচ্ছে? ব্রিজ খোলাতে বাজার ভালো বলো? খুব একটা ভালো লাগে না। ওই ফেরিঘাটটা খোলাতে আরো অসুবিধা হয়েছে। হ্যাঁ, ফেরিঘাটটা না খুললে তখন ধরো মানে বিন্দাস চলছে, তোমাদের মানে 24 ঘন্টা জাম লাগিয়ে থাকতে বলতে পারো, ঠিক আছে। আর এখন কি করছে না তো বন্ধুরা, মোহাম্মদপুর পুলিশ আবার সাঁইথিয়া পুলিশ ধরো মানে এই রোডটাতে ঢুকতেই যায় না। তার কারণ কি বলতো, টোলে পয়সা হয় না। আর টোলটা হচ্ছে ধরো মানে পাবলিকের টোল, আর পাবলিক টোল কি জানো তো মানে ওরা ধরো মানতল হিসাবে চালায়, ঠিক আছে। আর এগুলো ধরো মানে পৌরসভার টোল ট্যাক্স বলো আর বলো সবই ধরো পাবলিক। এবার এরা ধরো মার খেয়েছে, এরা ধরো কমজোরি পার্টি বলে, কিন্তু ধরো টোল ট্যাক্স বলা ধরো বড় পার্টি বলে ধরো করতে পারছে, কিন্তু রাজ কারু বাপের লয়, ঠিক আছে। সেই জন্য ধরো রেতে আসছে, তবে রেতেই ধরো বাজার করছে নাকি গো, এইটাই হচ্ছে কথা, ঠিক আছে। চলো বন্ধুরা ঢুকে গেলাম বডি গ্যারেজ। আর এখানে এসে বন্ধুরা বরাবর ঘুমোই আমি, কিন্তু ধরো আছে ঘুম আসে না বলে কিন্তু ধারকে টানছি। আর এখন বন্ধুরা কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে, তার কারণ হচ্ছে রাস্তায় প্রচন্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে, ঠিক আছে। আর আমার সামনে যে একটা 6244 বলে গাড়ি বন্ধুরা, ও কিন্তু প্রচন্ড পরিমাণে গাড়ি টানছে। আমি মানে ওর পিছনে যেতে পারছি না, এত গাড়ি টানছে বলতে পারো। আর আমার গাড়িটা কি হয়েছে কে জানে, মানে আপডেট দেওয়ার পর থেকে হেভিটা কিন্তু কম দিচ্ছে, ঠিক আছে। লাইট মুডে চলছে বেশি, সেই জন্য বন্ধুরা কিন্তু সার্ভিসটা বেড়ে গেছে বলতে পারো ডিজেলের। আর এই একটু পড়ে গেলো টেলার একা ওভারটেক করে, ঠিক আছে। মানে ধরো আস্তে আস্তে যাবে, কারণ খারাপ রাস্তা তো। আর আমিও ওর পিছন পিছন কিন্তু ঝাড় গেছি, ভয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে ধরো পাথর বেরিয়ে আছে তো, পট করে যদি পাথর মেরে দেয় না তাহলে ধরো টায়ার পাংচার হয়ে যাবে বলতে পারো, ঠিক আছে। এখানে বন্ধুরা এখনই কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো, ঠিক আছে। পেছনে ছোট গাড়ি কিভাবে লাগাইছি দেখো, মানে টোটোটাকে ওভারটেক করে দিয়েছে, পেছনে কিন্তু টেরা করে দিয়েছিল, ঠিক আছে। ভাগ্য ভালো বন্ধুরা, সামনে যে ডালা বডি একটা আছে ও কিন্তু ধরো ব্রেক করে দিল, সেটেল ব্রেক। আমরাও ওর পিছনে কিন্তু এমার্জেন্সি ব্রেক মারি। আর আমি ধরো মানে বেশিরভাগ টাইম কিন্তু ধরো মানে দূরে থাকি বলতে পারো, ঠিক আছে। এই আমার যে সামনে ডাম্পারটা ছিল না, এই ডাম্পারটা কিন্তু রিস্ক হয়ে গেছিল বলতে পারো, যাই হোক বেঁচে গেল, ঠিক আছে। আর ওই মানে যদি ব্রেক যদি না হইতো 4 চাকা উড়ে যেত, কিছু করার ছিল না। আর বন্ধুরা এখন ধরো এত কুয়াশার জন্য অ্যাক্সিডেন্ট বেড়েছে না কি বলবো। বর্ধমানে আমার ছোট ভাই বলছে এখনই, ওই যে বর্ধমানে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে ড্রাইভার খালাসি দুজনা স্পট ডেড গাড়িতে। তো বন্ধুরা মানে গাড়ি চালাচ্ছি তো প্রতিনিয়তই বন্ধুরা আমাদের কিন্তু ধরো রিস্ক, ঠিক আছে। আর আজকে বন্ধুরা আমি কিন্তু ধরো শান্ত মিজাজ গেছি, গাড়ি ফাড়ি কিন্তু সেরকম ভাবে ওভারটেক করি না। তার কারণ কি বলতো, আগের দিন বন্ধুরা কি হলো রে বাবা, ও ওভারলোড গাড়ি দাঁড়িয়ে আছে, হয়তো সালা টায়ার পাংচার গো, কি হয়েছে পাম্প করছে, হওয়া পথ হয়েছে নাকি। আরে বাপরে বন্ধুরা, এরকম গর্ত নামাইলাম না, ওই গাড়িটা আগে গাড়িটা গর্ত নামিয়ে দিয়েছে। আমি মানে ওই গাড়িটাকে লক্ষ্য করেছিলাম, ঠিক আছে। মানে মানে ডিজেল হাওয়া নাকি ধরে নিয়েছে পাম্প করছি, যেন হাওয়াটা ছেড়ে যায়, সেই জন্য কিন্তু, ঠিক আছে। আর এই রাস্তায় দিনে মানে রাত্রে বেলাতে ছোট গাড়ি চালানো অত্যন্ত রিস্ক বলতে পারো। তার কারণ হচ্ছে ধরো প্রতি মানে ডাম্পারে এত চাপ না বলার বাইরে। আর তোমাদের বলেছি এই রাস্তা ধরো বাম্পার টাম্পার নাই, তারপর ধরো মানে সিলেম বাজারে যে টোল ট্যাক্সটা লাগে 135 টাকা, সেই 35 টাকা টোল ট্যাক্স লাগে না, সেই জন্য বন্ধুরা কিন্তু এইদিকে আসে বেশিরভাগ গাড়ি কিন্তু, ঠিক আছে। ঠিক আছে চলো আগে যাই। আর এই যে ডাম্পারটা কথা বললাম আজকে বন্ধুরা, দুজনেই ড্রাইভার ক্লাস স্পট ডেট, কিছু করার নাই, মানে কেবিনই নাই গাড়িতে। আর কুয়াশা এত পড়ছে না বলার বাইরে। চলে যাবে সকমপুর, আর এখন বেজে গেল বন্ধুরা 1টা মতো। বন্ধুরা ঘুম আসছে, কি করবো কাকার কাছে চা খেলি, আর একটু ভিটামিন নিয়েছো, চা নিয়েছো। আর মানে রানিং অবস্থায় চা খেলবো, হ্যাঁ একটা রানিং অবস্থায় মানে চা খেলবো। তার কারণ হচ্ছে পিছনে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু গাড়ির লাট আছে বলতে পারো, ঠিক আছে। মানে ওভারটেক দিয়ে দিলে সে গুড় কমপ্লিট হলো, গাড়ি ছেড়ে দিলাম বন্ধুরা। এই গাড়িটা আমার পিছনে পড়ে গেছিল চা খেতে খেতে, খালি গাড়িগুলো যে আসছে বাবে ঠুকে ধরে গাছ ছিল সাইডে, সালাম মেরিয়া বেড়ে একটু ভয় করো না বন্ধুরা, ঠিক আছে। একটু যদি ইধার ওধার হয় তো কিছু করার নাই, মানে ই মারবে নাহলে উ মারবে। এই বন্ধুরা এই সামনে গাড়িটা রয়েছে দেখতে পেয়েছি বন্ধুরা, মানে চা খেয়েছি পক পক করে শুধু হরেন মারছি, মানে 1 সেকেন্ড ধৈর্য নাই বলতে পারো, ঠিক আছে। আর নাম্বার প্লেটে গ্রিজ লাগিয়ে রেখে দিচ্ছে, আর নাম্বার প্লেটে গ্রিজ লাগাই যদি বন্ধুরা পুলিশে দেখে নেয় না কিন্তু ধরো ফাইন করে দিতে পারে বলতে পারো, ঠিক আছে। নাম্বার প্লেটে অনেক ধরো মানে ড্রাইভার কি করে ভয়ে ধরো মানে গ্রিজ ফ্রিজ বুলিয়ে গেলে আর করে দেখে লাগো না বন্ধুরা, মানে গ্রিজ বুলিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ, নাম্বার বুঝতেই পারা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ধরো পুলিশ কিন্তু ধরলেই কেস দিয়ে দিবি, কিছু করার নাই। আর তোমাদের তো বলেছি ধরো 90% গাড়ি ধরো মানে কি বলে লিফট দিয়ে চালাই বেশিরভাগই কিন্তু, ঠিক আছে। এখন আমি ওভারটেক করবোই তবে যেমন করে হই। হ্যাঁ এই সালা আমার জানকে জ্বলাইছে, চাটা খেতে দেয় না শান্তিতে, 1 সেকেন্ড ইয়ে হচ্ছে না। আর দেখছো আমার 7 নম্বরে গাড়িতে যেছে, 7 নম্বর গিয়ারে গাড়ি মানে ছুটেই না, সালা আস্তে আস্তে যেছে। আর পিছনে সেই লটাবড়ি করছি, একটা রাগ লাগে না, আমি ওভারটেক করবো, জান কেটে দিলে যা হবে হয়ে যায়, ঠিক আছে। আমি যদি মাঠে পড়ি তো তাও পড়বো, আমি ওভারটেক করবো। বাপরে বাপরে
গাড়িগুলো চলে আসে না বন্ধুরা, তখন মানে একটু দূরতে নেমেছে, তখন বন্ধুরা দেখতেই পাওয়া যায় না রাস্তা বলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে চলো দেখি আস্তে আস্তে কতক্ষণে পৌঁছাই। আর তবে আমি একে ওভারটেক করবো, ঠিক আছে, মানে মিউজিকের ভিডিও দেখে নিবো। খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম। আর এখন বেজে গেল 3:30 মতো। আর এখন বেরোচ্ছি বন্ধুরা এই ইলাম বাজার। আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো বন্ধুরা ওভার ড্রাইভ শোরুম। আর এই যে বন্ধুরা পাইলটকে গাড়ি দিয়ে দিয়েছে। আরে বাপরে, বাম্পারে যা ঝাপাইছে গাড়ি, পাইলটকে গাড়ি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা ডাম্পার মানে বাম্পারে প্রচুর ঝাপাই বলতে পারো, ঠিক আছে গাড়ি। আর এই বন্ধুরা বেরোচ্ছে এই হিন্দুস্তান শোরুম বাঁ দিকে। আর হিন্দুস্তান শোরুমে আমাকে কিছুদিনের মধ্যে গাড়ি ঢুকতে হবে, তার কারণ হচ্ছে অ্যালাইনমেন্ট করতে হবে। ঠিক আছে, গাড়ি অ্যালাইনমেন্ট ধরো কাজ করলাম তো হাফসেট, অ্যালাইনমেন্টে কিন্তু কম কাজ করা হয়নি, তার কারণ হচ্ছে ওভার ড্রাইভ শোরুম এখন বর্তমানে অ্যালাইনমেন্ট নেই, সেই জন্য। আর বাঁ দিকে মানে লেফটের সেকেন্ড ফোর্সের টায়ারটা বন্ধুরা রিমে প্রচন্ড পরিমাণে গরম হয়েছে। ঠিক আছে, এই ঠান্ডার দিনেও বন্ধুরা আগুনের মতো গরম হয়েছে, কি বলবো বন্ধুরা। ভাই অনেক কষ্ট করে গাড়ি নিয়ে এলাম, যাই হোক একটানা ঢুকিয়ে দিয়েছি কিছু। আর বন্ধুরা আমাদেরকে বলেছিলাম যে ধরো টুলু মন্ডল বাবু কোথা থেকে এত টাকা আয় করে, গাড়ি বই চললো আর না চললো তাতে কোনো যায় আসে না। বন্ধুরা অনেকে ভাবে মন্ডল বাবু হয়তো গরুর ব্যবসা করে, ঠিক আছে, গরু পাচার করে বাংলাদেশ হ্যান ত্যান অনেক কিছু। তো মানে একটা ভিডিও ছেড়েছিলাম যে গরু পাচার করে ইনকাম করছে হ্যান ত্যান। বন্ধুরা মন্ডল বাবু গরুর সাথে কোনো লেনদেনই নাই, তার কারণ হচ্ছে সমস্ত বিজনেস হলো পাথরে। ঠিক আছে, পাঁচামিতে শালবাজারতে সমস্ত জায়গায় টুলু মন্ডল বাবু ধরো স্টোন ক্যাসার আছে, তোমরা জানো ভালো করে। এবার গাড়িও আছে ধরো মোটামুটি ধরো 300-400টা। তারপর ধরো মানে গাড়ি এখন চলে না বেশিরভাগই ধরো বসে আছে, তার কারণ হচ্ছে টুলু মন্ডল বাবু মেয়ের বিয়েতে বসে মানে মানে ব্যস্ত আছে। এখন ধরো মানে 100 বার অনুষ্ঠান হচ্ছে, মানে হাজার হাজার কোটি টাকা, মানে 200-300 কোটি টাকা মানে বিয়েতেই খরচা হয়ে গেলো বলতে পারো। ঠিক আছে, আর এখনো পর্যন্ত মিনিমাম 20 বার বিয়ে হয়েছে ওর মেয়ের, মানে ওর সাথেই। ঠিক আছে, অন্যজনের সাথে ওর সাথেই হয়েছে, মানে একবার মালা বদল হয়েছে, একবার চোখে দেখা দেখি হয়েছে, তারপর ধরো মাতৃভূমিতে হয়েছে, তারপর ধরো মামার বাড়িতে হয়েছে, তারপর সিউড়িতে হয়েছে, এখনো চলছে বিয়ে। ইকো পার্কে হচ্ছে, মানে শেষ হয়নি এখনো কমপ্লিট। ঠিক আছে, তা মন্ডলবাবু ইনকাম কোথা দিয়ে করছে? তা মন্ডলবাবু ধরো আমাদের পাথরে যে রয়্যালটি লাগে প্রত্যেক টন প্রতি ধরো 200 টাকা করে টন লাগে কিন্তু। ঠিক আছে, এই ডাস্ট নিয়ে গেলে কিন্তু 200 টাকা ভাড়াটা কম লাগে, তার কারণ কি বলতো ডাস্টের রয়্যালটি লাগে না। আর আমাদের যদি চিপস 5834 যে কোনো মাল নিয়ে যাবে, ওইটা ধরো টন প্রতি 200 টাকা লাগে, ও কিন্তু সরকারের কাছ থেকে ডাক নিয়েছে। বীরভূমের সমস্ত রয়্যালটি গেট মানে শালবাদরা, পাঁচামি, নলাটি, রামপুরহাট যতগুলো গেট আছে সমস্ত গেট কিন্তু দাগ নিয়েছে সরকারের কাছ থেকে। আমি আনুমানিক তোমাদের কথা মানে বলছি, তো 15 কোটি টাকা মাসে লাগছে সরকারকে। সেখান থেকে বন্ধুরা কিন্তু অটোমেটিকলি 30 কোটি টাকা আয় হয়ে যাবে। ঠিক আছে, 15 কোটি টাকা প্যাকেটে। তারপর ধরো যে সিউড়ি টোল আছে, সিউড়ি টোল ট্যাক্সটা ধরো মানে ওইখানেও পার্টনার ঢুকে গেছে, তার কারণ কি বুঝলাম বলতো, সিউড়ি টোল ট্যাক্স যদি পার্টনার না ঢুকতো না, সেক্ষেত্রে ধরো টোল ট্যাক্সটা চলতে দিতই না বলতে পারো। তার কারণ কি বলতো, ওখানে আনাস আহমেদ কত আন্দোলন করছিল, আর আনাস আহমেদ হচ্ছে টুলু মন্ডলবাবুরই লোক। এখন মানে মন্ডলবাবুর মেয়ের বিয়ে খেয়েছে কলকাতা ইকো পার্কে, খুবই ছবি ছাড়ছে, ফেসবুকে দেখতে পাবে, আনাস আহমেদ বলে দেখতে হবে। আর মানে খুবই আন্দোলন করতো আর করতো। তারপর ধরো মানে আমাদের পাঁচামিতে ধরো অ্যাসোসিয়েশনে আগে 100 টাকা স্লিপ ছিল, ওটাও ধরো আনাস আহমেদ বন্ধ করে দিলে, তারপরে 100 টাকা চালু করলেন, এখন বর্তমানে 200 টাকা হয়ে গেছে। আর মানে সব পয়সা খেললে মানে আর কিছু করার নাই। ঠিক আছে, সব আন্দোলন ফান্দোলন ঘুচে যাবে, এটাই মানে দুনিয়ার নীতি। এরকম ভাবেই চলছে বন্ধুরা কিন্তু। ঠিক আছে, আর রোড মোটামুটি ধরো ফাঁকা আছে, রোডের সেরকম কিন্তু চাপ নেই। তা মন্ডলবাবু গাড়ি চললো আর না চললো তাতে কিন্তু যায় আসে না। তবে মন্ডলবাবু আবার ফর্মে ফিরবে, তার কারণ হচ্ছে ধরো রাঁচিতে না কোথাও ওখানে ধরো বিশাল বড় প্রজেক্ট পেয়েছে। ঠিক আছে, আর মন্ডলবাবু কোম্পানিটা তোমাদের তো বলেছি, ধরো মন্ডলবাবু টোটালি কোম্পানিটা ধরো সুমন রয় থেকে ধরো হ্যান্ড ওভার করে নিয়েছে, এখন ধরো নিজের হয়ে গেছে, এমএসপি হয়ে গেছে। এবার কোঠে কাগজে কি আছে, সুমন রয় আছে না এমএস টুলু মন্ডল আছে কিন্তু জানি না আমি। ঠিক আছে, ওসব ডিটেলস ধরো আমি। আর এখন তো বর্তমানে দেখতে পাচ্ছি বন্ধুরা লোকালে চলছে, কলকাতা ধরো যেতে পারছি না, তার কারণ হচ্ছে এদিকে প্রচন্ড পরিমাণে মালের চাপ বেড়ে গেছে। ঠিক আছে, আর কলকাতা যাওয়ার ইচ্ছা হচ্ছে, কবে যেছি দেখা যাক। ঠিক আছে, চলো এরকম ভাবে চলতে হবে, কিছু করার নাই। আর টুলু মন্ডলের ব্যাপার ধরো সমস্ত কিছু বলে দিলাম তোমাদেরকে, যে তখন ভাবছো গরু চোর হ্যান চোর ত্যান চোর, তা লয় বন্ধুরা। ও ধরো মানে যেটা ইনকাম করে সেটা ধরো মানে পুরো ডকুমেন্টারি, বুঝতে পারলে, মানে সমস্ত মানে কাগজপত্র হিসাবেই চলে, কোনো ইডি সিবিআই কিছু করতে পারে না ওরা। ঠিক আছে, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।